কালয়ে বাঘের তাণ্ডব। বাঘের কামড়ে আহত 3 ব্যক্তি, যাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে কোচবিহার MJN মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। জানা গেছে যে কোচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা অঞ্চলের এই ঘটনা। আজ সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বেরিয়ে বেড়াতেই তারা শিয়ালের কান্নার আওয়াজ পায়। সেই আওয়াজ তাদের সন্দেহ হওয়াতে তারা সেখানে গেলে তাদের ওপর বাঘের হামলা বলে দেখা গেছে। এরপরেই তাদের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা। দীর্ঘ প্রায় 2 ঘন্টার চেষ্টায় বন দপ্তরের কর্মীরা বাঘটিকে ধরতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। ভুট্টাগাদের মধ্যে একজন যায়, আমাদের যাওয়ার পর আক্রান্ত হয়ে আসে শিয়ালের কান্নার জন্য। তারপরে অনুমানিক 10:30টার দিকে আবার বাঘ একটা ছিল, বাঘের আক্রান্ত একজন আমাদের কর্মী ভিতরে চিকিৎসাধীন আছে। আর বাকি যে দুজনকে আক্রমণ করে সেনাদেরকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ছেড়ে দেওয়া যাচ্ছে। কতজনকে কামড়েছিল? 3 জন বাঘ কামড়েছিল। একবার। আচ্ছা, মানে সকালে যেখানে গিয়েছিল ভুট্টা খেতে, কি করতে গিয়েছিল? ঘাস কাটতে গেছিল। আচ্ছা, আর কালকে রাতে কি কোনো আভাস পেয়েছে? না 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 কালকে কোনো না 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 আজকে সকালবেলা। যাদের সকালে কি ঘটলো এটা বলো। আজকে সকালবেলা শিয়াল কান্নাকাটি করতেছে, ওই জায়গায় দেখতে যাওয়ার ফলে এই কেসটা ঘটে গেছে। বাঘ ধরা পড়েছে? বাঘ ধরছে, বনকর্মীরা নিয়ে গেছে। মানে যাদেরকে কামড়েছে তাদের নাম কি? কনক বর্মন, শ্যামল বর্মন আর কার্তিক বর্মন। তাদের মধ্যে এভাবে বাঘ বেরিয়ে আসছে, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? অনেক 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 অনেক। এই 3 জনের মধ্যে বর্তমান সময়ে ইসেতে কে আছে, হাসপাতালে চিকিৎসাধীন কে আছে? কনক বর্মন আছে। কে হয় আপনার? আমার কাকু হয়ে। আপনার নাম? অনন্ত বর্মন।